পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা চীনে তৈরি হয় না, কিন্তু এদের নিজেদের এমন একটা জিনিসের অভাব রয়েছে যেটা শুধুমাত্র আমেরিকার কাছেই আছে, আর সেটা ছাড়া চীন একেবারেই অচল। তাই চীন যতই লাফালাফি করুক আমেরিকার কাছে নতি স্বীকার করতে বাধ্য। তো কি সেই জিনিস, সেটা নিয়েই আজকের এই ভিডিও। তবে তার আগে চীন আমেরিকার মধ্যে বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। গত 2রা এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিরাট বড় কার্ড নিয়ে মিডিয়ার সামনে হাজির হন। ওই কার্ডের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের নাম ও তাদের ট্যারিফ রেট লেখা ছিল। সেখানে দেখা যায় চীন 104%, ভারত 26%, বাংলাদেশ 37% ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্প ওগুলো এক এক করে পড়তেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সাথে সাথে আমেরিকা সহ সারা দুনিয়ার স্টক মার্কেট একেবারে ক্র্যাশ করে যায়। তো এই ট্যারিফ ব্যাপারটা কি সেটা আগে পরিষ্কার করে দিই। ট্যারিফ হলো এক প্রকার ট্যাক্স যেটা কোনো দেশ তাদের ওখানে আমদানি করা জিনিসপত্রের ওপর বসায়। এবারে আমেরিকা ভারতের ওপর 26% ট্যারিফ লাগিয়েছে। তার মানে হলো ভারত থেকে কোনো মাল আমেরিকায় গেলে তাতে 26% ট্যাক্স বসবে। তবে মাথায় রাখতে হবে এটা গড় হিসাব। বিভিন্ন পণ্যের ট্যাক্স রেট বিভিন্ন, যেমন মোবাইলের ক্ষেত্রে আলাদা, গাড়ির ক্ষেত্রে আলাদা, কৃষিজাত পণ্যের ক্ষেত্রে আলাদা। ট্যারিফ বা ইম্পোর্ট ডিউটি লাগানো কোনো নতুন ব্যাপার নয়। ভারত আমেরিকার উপর অলরেডি 17% ট্যারিফ লাগিয়ে রেখেছে। ট্যারিফের উদ্দেশ্য ট্যাক্স বসিয়ে টাকা ইনকাম করা নয়, এটা হলো দেশীয় শিল্পকে বাঁচানোর এক প্রকার কৌশল। একটা উদাহরণ দিই, ধরুন টেসলা কোম্পানির কোনো একটি ইলেকট্রিক গাড়ির দাম 10 লাখ টাকা, সেটা ভারতে এলে তার উপর 17% ট্যারিফ বসবে, তখন তার দাম বেড়ে হবে 11,70,000 টাকা। ভারত যদি কোনো রকম ট্যাক্স না লাগাতো তাহলে ভারতেও ওই গাড়িটার দাম থাকতো 10 লাখ টাকাই। এবার ধরুন আমাদের দেশের টাটা কোম্পানির সেম গাড়ির দাম 12 লাখ টাকা, তাহলে বলুন মানুষ কোন গাড়িটা কিনবে? 10 লাখ টাকা টেসলা কার নাকি 12 লাখ টাকা টাটা কোম্পানির কার? নিশ্চয়ই টেসলা কারটাই সবাই কিনতে চাইবে। এই কারণে প্রতিটা দেশ বিদেশ থেকে আমদানিকৃত জিনিসপত্রের ওপর জেনে বুঝেই ইম্পোর্ট ডিউটি লাগায়। এবারে একটা প্রশ্ন আসবে যে দেশীয় শিল্পকে বাঁচিয়ে লাভ কি? যেখান থেকে হোক সস্তা প্রোডাক্ট নিয়ে তো মতলব। দেখুন এর দুটো ফায়দা আছে। প্রথমত, লোকাল ইন্ডাস্ট্রিগুলো চালু থাকলে সেখানে স্থানীয় লোকেদেরই কর্মসংস্থান হবে। দ্বিতীয়ত, কোনো দেশের লোকেরা যদি দেশীয় প্রোডাক্ট কেনা প্রেফার করে তাহলে দেশের টাকা দেশের মধ্যেই ঘোরাঘুরি করবে। এবার যেহেতু আমেরিকা চীনের ওপর 104% ট্যারিফ বসিয়েছে, যেটা আগে ছিল 34%, সেহেতু আমেরিকায় সব চায়না মালের দাম এক ঝটকায় প্রচুর বেড়ে যাবে। এতে কি হবে? আমেরিকার লোকেরা চায়না প্রোডাক্ট কেনাই বন্ধ করে দেবে। আর আমেরিকার লোকেরা যখন চায়না প্রোডাক্ট ছেড়ে দেশীয় জিনিস কেনা শুরু করবে, তখন যত কোম্পানি চীনেতে তাদের ফ্যাক্টরি খুলে বসে আছে তারা সেখান থেকে পাত্তারি গুটিয়ে আমেরিকাতে শিফট হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এটাই চান। ট্রাম্প আসলে চীনকে জব্দ করার জন্যই এই নতুন ট্যারিফ সিস্টেম চালু করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে আমেরিকা বিরাট লাভবান হবে, কিন্তু না। চীনের পরিবর্তে আমেরিকায় ওই সমস্ত প্রোডাক্টগুলি তৈরি হলে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি পড়বে, ফলে ঘুরে ফিরে সেই আমেরিকান নাগরিকদেরই লোকসান হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে চায়নার এই মনোপলি ধ্বংস করতে চান। অবশ্য এর যথেষ্ট কারণ রয়েছে। 2000 সাল পর্যন্ত আমেরিকার প্রোডাক্ট সারা বিশ্বে চলত, কিন্তু বর্তমানে চীন ইউএসের কাছ থেকে সেই স্ট্যাটাসটা ছিনিয়ে নিয়েছে। দক্ষ কারিগর আর সস্তা লেবার থাকার কারণে ওখানকার যে কোনো জিনিস খুবই আকর্ষণীয় হবার সাথে সাথে এতটাই সস্তা হয় যে সারা বিশ্বের ক্রেতারা তা কিনতে বাধ্য হয়। এবারে যদি আমেরিকা ও চীনের ব্যবসার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে 2000 সালে আমেরিকা চীনকে $80 বিলিয়ন মূল্যের মাল এক্সপোর্ট করেছিল, আর চীন করেছিল মাত্র $10 বিলিয়ন। কিন্তু বিগত 25 বছরে সিন পুরো চেঞ্জ হয়ে গেছে। 2024-এর ডেটা বলছে আমেরিকা চীনের কাছ থেকে যা মাল আমদানি করেছে তার মূল্য $440 বিলিয়ন। অপরদিকে চীন আমদানি করেছে মাত্র $145 বিলিয়ন। তাহলে কি দেখা যাচ্ছে? $295 বিলিয়ন ফারাক। এই ফারাকটিকে বলা হয় ট্রেড ডিফিসিট। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে আমরা যদি $440 বিলিয়ন মাল কিনি তাহলে চীনকেও সমমূল্যের মাল কিনতে হবে। এদিকে চীন কখনোই চায় না যে এমনটা হোক। এই কারণে আমেরিকা চীনের ট্যারিফ 104% করে দিতেই চীনও পাল্টা আমেরিকান প্রোডাক্টের উপর 125% ট্যারিফ রেট চাপিয়ে দিয়েছে, যেটা আগে ছিল 84%। বোঝাই যাচ্ছে চীন আমেরিকা কেউই পিছু হটতে রাজি নয়, কিন্তু দেখতে হবে এখানে কার পাল্লা ভারী। দেখুন আমেরিকা চীনের কাছ থেকে মূলত টেক আইটেম যেমন মোবাইল, স্মার্ট ওয়াচ এইসব আমদানি করে। এবার যদি আমেরিকা ওই সমস্ত প্রোডাক্টগুলো কিছুদিন ইম্পোর্ট করা বন্ধ রাখে তাহলে আমেরিকার সেরকম কিছুই ফারাক পড়বে না। অপরদিকে চীন আমেরিকার কাছ থেকে এমন একটা জিনিস আমদানি করে যেটা ছাড়া চীন একেবারেই অচল, আর এই কারণেই চীন এক বিরাট বড় সমস্যায় পড়েছে। চীনের মোট জনসংখ্যা 141 কোটি, তবে চীন দেশ আয়তনেও বিশাল, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে কৃষি জমির পরিমাণ খুবই কম। চীনের মোট ল্যান্ড
এরিয়ার মাত্র 13% চাষযোগ্য। ভারতের মতোই চীনের লোকেরা ভাত রুটিই খায়। তার জন্য যে পরিমাণ ধান গমের প্রয়োজন সেটা চীন উৎপাদন করে ফেলে। কিন্তু শুধু ভাত রুটি খেলেই তো মানুষের চলে না। আমরা ভারতীয়রা যেমন খাসি মুরগি খেতে পছন্দ করি, তেমনই চায়নাতে শুয়োরের মাংস খুব জনপ্রিয়। প্রত্যেক চীনা ব্যক্তি বছরে গড়ে 40 কেজি করে শুয়োরের মাংস খায়। এই বিরাট পরিমাণ মাংসের চাহিদা পূরণের জন্য চায়নাতে প্রায় 1.5 লক্ষ ফার্ম রয়েছে, যেখানে প্রায় 44 কোটি শুয়োর পালন হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, আমাদের এখানকার শুয়োররা যা পায় তাই খেয়ে নেয়, কিন্তু চীনের শুয়োররা শুধুমাত্র ভুট্টা আর সয়াবিন খায়। একটি শুয়োর দিনে প্রায় 2 কেজি ভুট্টা ও 1 কেজি করে সয়াবিন খায়। ভুট্টা যেটা লাগে সেটার বেশিরভাগটাই চীন নিজেই উৎপাদন করে নেয়, কিন্তু সয়াবিনের পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়, যার বার্ষিক পরিমাণ প্রায় 10 কোটি টন। সয়াবিন মূলত চাষ হয় আমেরিকাতে, কারণ এটা এমন একটা ফসল যেটা চাষ করে খুব বেশি লাভ করা যায় না। 1 একর জমিতে সয়াবিন হয় মাত্র 1.5 কুইন্টাল। সয়াবিন চাষ করে লাভ তখনই সম্ভব যখন জমির পরিমাণ অনেক বেশি থাকবে। আমেরিকার জনসংখ্যা খুবই কম, সেই তুলনায় কৃষি জমির পরিমাণ অনেক বেশি, তাই সয়াবিন ওখানেই চাষ হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে সয়াবিনের জন্য চীন আমেরিকার উপর কতটা নির্ভরশীল। এখন একটি প্রশ্ন আসতে পারে যে সয়াবিন ছাড়া শুয়োরকে কি অন্য কিছু খাওয়ানো যায় না? খাওয়ানো অনেক কিছুই যায়, তবে সয়াবিন খাওয়ালে শুয়োর খুব তাড়াতাড়ি বাড়ে, বডি মাসও বেশি থাকে, সেই সঙ্গে খরচ খুবই অল্প। চীন আগেও সয়াবিনের বিকল্প অনেক কিছুই করে দেখেছে, কিন্তু তাতে রেজাল্ট ভালো হয়নি। দেখুন, সয়াবিনটা বড় কথা নয়, চীনের মতো বুদ্ধিমান দেশ এর বিকল্প রাস্তা ঠিক একটা বের করে ফেলবে। বড় কথা হলো, চীন একটি ট্রেড সারপ্লাস কান্ট্রি। এই ইকোনমির সবচেয়ে খারাপ দিক হচ্ছে এদের কাছে হারাবার জন্য অনেক কিছুই আছে। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একবার ব্রিটেনের উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে ওরা দোকানদার, মাল বিক্রি না হলে না খেয়ে মরবে, তাই ওদেরকে হাতে না মেরে ভাতে মারতে হবে। আজকে চীন বিশ্বের সবচেয়ে বড় দোকানদার। ওখানে যে পরিমাণ জিনিসপত্র তৈরি হয় সেগুলো চীনের একার পক্ষে কনজিউম করা অসম্ভব। চায়নাকে টিকে থাকতে হলে ওদেরকে ওদের দেশের মাল যে কোনো মূল্যে বেচতেই হবে। চীন যদি তাদের বাজার হারিয়ে ফেলে তাহলে চীনের শিল্প শেষ, আর চীনের শিল্প শেষ মানে চীন পুরোপুরি শেষ। অপরদিকে আমেরিকা, যারা বর্তমানে একটি কনজিউমার মার্কেট হয়ে রয়ে গেছে, তাদের কাছে কেনার জন্য অনেক অপশন রয়েছে, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ভারত। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় উদ্যোগপতিদের উদ্দেশ্যে বলেছেন যে এটাই আমেরিকার মার্কেটকে ক্যাপচার করার সুবর্ণ সুযোগ। আমেরিকা ভারতের উপর 26% ট্যারিফ বসিয়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকার বুকে ভারতীয় পণ্যের দাম চীনের তুলনায় অনেকটাই সস্তা হবে, ফলে ভারতীয় পণ্যের বিক্রি বাড়বে। তবে চীন আমেরিকার এই ট্রেড ওয়ারের মাঝে ভারত কতটা ফায়দা তুলতে পারবে সেটা সময় বলবে। আপনার কি মনে হয়, ভারত কি আমেরিকার মার্কেট থেকে চীনকে রিপ্লেস করতে পারবে? কমেন্টে তা অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।